এখনো প্রথম বইটা খুঁজতেছে সবখানে। এই যে মেঘলা লাইনে দাঁড়ায় আছে, মিনিমাম 100 টাকার উপরে সেভ। সকালবেলা করে মেঘলা আমাকে ফোন দিছে, ও নীলক্ষেতে বই কিনতে যাবে, আমি ওর সাথে বই কিনতে যাব নাকি। ওর দুইটা ফোনে সকালে আমার ঘুমটা ভেঙে গেছে 12টার দিকে। কালকে সারা রাত ঘুমাইতে একটু লেট হয়ে গেছিল। আমি আর মেঘলা এখন 50 টাকা দিয়ে ভাড়া ঠিক করে নিউ মার্কেটের কাছাকাছি যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম। নূরজাহান মার্কেটের কাছাকাছি চলে আসছি। রাস্তায় প্রচুর জ্যাম বলে আমরা রিক্সা থেকে শেষ পর্যন্ত নেমে পড়লাম। মেঘলা আর আমি এখন বলাকা সিনেমার ওই পাশে যাচ্ছি। সিনেমা হলের এই পাশে একটা বড় বইয়ের দোকান আছে। এইখানে মূলত সব রকমের পুরান আর নতুন বই পাওয়া যায়। তার জন্য আমরা প্রথমে এইখানে আসছি যাতে আমাদের কষ্টটা কম হয়। মেঘলা আর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। উপরে যাইতে যাই দেখলাম যে জিনিসটা আসলে 3 তলায়। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে এই বড় বইয়ের দোকান। এর ভিতরে অনেক লোকজন ভিড় করতেছে, সবাই বই কিনতেছে, অনেক রকমের বই। মেঘলা মূলত সেকেন্ড হ্যান্ড বই কিনবে, ওর কয়েকদিনের জন্য এই বইটা লাগবে। ও প্রথমেই একটা বই পায়ে গেছে, তারপর ও সেকেন্ড বইটা দেখাচ্ছে। ওর প্রথম বইটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু সোশিও লিঙ্গুইস্টিক্স। এইটা মূলত 4th এডিশন, এখন 5th এডিশন চলতেছে। তারপরে ওর যেই বইটা লাগবে সেই বইটা হচ্ছে ইংলিশ গ্রামার ইন ইউজ বাই রেমন্ড মরফি। ও এখন প্রথম বইটা খুঁজতেছে। প্রথম বই খুঁজতে খুঁজতে ভিতরে একটা ছেঁড়া পেজ পেয়ে গেছে। ওই পেজ থেকেই মূলত ওদের ম্যাডাম পড়ানো শুরু করছে, তাই ও আর ওই বইটা নিতে পারতেছে না। তারপরে ও আরো নতুন বই দেখলো। ওই দোকান থেকে ও গ্রামার বইটা সেকেন্ড হ্যান্ড একটা বই কিনছে, সেটা হচ্ছে নিউজ প্রিন্ট। এখনো প্রথম বইটা খুঁজতেছে সবখানে, আমি ওকে হেল্প করতেছি। রাস্তায় আমরা প্রচুর বইয়ের দোকানকে শুনলাম যে এই বইটা আছে নাকি। অনেকেই বলতেছে খুঁজে এনে দিচ্ছে, কিন্তু বেশিরভাগই পারতেছে না বইটা খুঁজে আনতে। আমরা যেই মার্কেটে গেছি সেই মার্কেটে মূলত নির্বাচন চলতেছে। সেই নির্বাচনে একটা মানুষ যা একটা প্রমোশন করছে খেলনাবাগ। তাছাড়া নির্বাচনের আশেপাশে অনেক পোস্টার টাঙানো। আমি এই বইটার ছবি তুলে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। মেঘলা তো পাইলো না, এখন আমার খোঁজার পালা। আমিও কিছু দোকান খুঁজতেছি। এক লোক শেষ পর্যন্ত ওই বইটা খুঁজে এনে দিল, কিন্তু সে এসে দাম চাচ্ছে 400 টাকা। কিন্তু আমরা প্রথমে যেই দোকানে গেছিলাম সেইখানে সেই বইটার দাম চাইছিল মাত্র 250 টাকা। এইটাই হচ্ছে সেই বই। মেঘলা উপরে গেল না, মেঘলা আমাকে উপরে পাঠাইলো 250 টাকা দিয়ে। আমি উপরে যাই, 250 টাকা দিয়ে বইটা কিনে আনলাম। নিচের বইয়ের দোকানগুলোর থেকে মিনিমাম 100 টাকার উপরে সেভ। আমরা এখন হাঁটতেছি, বাসার দিকে যাব। মেঘলারে বলছিলাম ওভারব্রিজ পার করে ওই পাশে যাই, ওই পাশ থেকে বাস নেই, কিন্তু সে সেইভাবে যাবে না। সে ঢাকা কলেজের সামনে যায়, অপোজিটে যায়, রিক্সা নিবে, রিক্সা নিয়ে ফার্ম গেটে যাবে। আমরা ঢাকা কলেজের এখান থেকে একটা রিক্সা ঠিক করছি। রিক্সা করে আমরা ফার্ম গেটে চলে আসছি। ফার্ম গেট থেকে আমরা এখন হাঁটতেছি মেট্রো রেলের দিকে। মেঘলা ফার্ম গেট থেকে মিরপুর পর্যন্ত মেট্রো রেলেই যাতায়াত করতেছে, কারণ আগে যেখানে যাইতে 2 ঘন্টা লাগতো সেইটা এখন 12 মিনিটেই পথ ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর টিকিট কাটতে যেই 10 মিনিট লাগে আর কি। উপরে উঠার জন্য এলিভেটর আছে, এলিভেটর দিয়ে উঠতেছি। আমি মাঝে মাঝে মেঘলার ভিডিও করতেছিলাম। মেঘলা আমার থেকে অনেক সামনে। এইটাই হচ্ছে মেট্রো রেলের স্টেশন। জায়গাটা দেখতে কিন্তু একদম বিদেশিদের মতো করছে। বিদেশিরা যে রকম জায়গায় চলাফেরা করে ঠিক সেই রকম। ওই যে মেট্রো রেল আসতেছে। আমি আর মেঘলা এখন ভিতরের দিকে আগাচ্ছি। এইখানেও সিঁড়ি দিয়ে প্রথমে 2 তলায় উঠতে হবে। মেঘলার ব্যাগের কালারটা কিন্তু সুন্দর। আমি এখন মেঘলার সাথে টিকিট কাটতে যাচ্ছি। এখন কিন্তু এইখানে মেট্রো রেলে অনেক বেশি ভিড়, প্রচুর লোক লাইনে দাঁড়ায় দাঁড়ায় তারপর টিকিট কাটতে হয়। মূলত অফিসের সব লোকজন এই সব দিক দিয়ে যাতায়াত শুরু করছে, কারণ এতে সময় খুব কমই লাগে। এই যে মেঘলা লাইনে দাঁড়ায় আছে, এখন অপেক্ষা করতেছে কখন যে টিকিটটা পাবে। আমি এইদিকে আসে সাইনবোর্ডে অনেক কিছু লেখা আছে, সেই জিনিসগুলা তুলতেছিলাম। মূলত রুলস রেগুলেশনই এইখানে লেখা। পাশে আর একটা চার্ট আছে, সেই চার্টের উপর মূলত ট্রেনের টিকিটের দাম লেখা রয়েছে। এই যে এটা হচ্ছে মেট্রো রেলের টাকার ছবি। এইখানে সবাই টিকিট কাটতেছে। টিকিট কাটলে এই পিসিতে শো করে কোনখান থেকে কোনখানে যাওয়া হচ্ছে। এইখানে যে কার্ড আছে সেই কার্ড রাখার জন্য মেশিন আছে। যখন গন্তব্য সেট করে দেওয়া হয় তখন মেশিনে ঠিক ওই পরিমাণই টাকা চলে যায় ওই কার্ডের ভেতর। উপরেও টাকার চার্ট দেয়া। আমি ভাবতেছিলাম এই ভাই সারাদিন এরকম টিকিট কিভাবে কাটে। একের পর এক লোক আসেই যাচ্ছে আসেই যাচ্ছে। জিনিসটা মোটামুটি একটু বিরক্তিকরই। এটাই হচ্ছে মেঘলার মেট্রোর পাস। এই পাস দেখায় ও চলে যাবে। এখন একবারই পাঞ্চ করা যায়। ও আমার হাত থেকে তাড়াতাড়ি কার্ডটা কেড়ে নিচ্ছে, কারণ উপরে মেট্রো দাঁড়ায় আছে। যদি 1-2 মিনিট লেট হয়ে যায় মেট্রোটা ছেড়ে দিবে, আবার ওকে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। ও চলে গেছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।